ইয়াসির তাদের জীবনীগুলো পড়ে দেখবেন, তাহলে পরে বুঝবেন। আজকে ইসলামকে পেয়ে যে হাতের মুঠোয়, সেজন্য বুঝতে পারি না। ভাই বন্ধু আমার, এই ইসলামকে টিকিয়ে রাখার জন্য যে মাদ্রাসা একটা প্ল্যাটফর্ম, সেই প্ল্যাটফর্মে টিকিয়ে রাখার জন্য আপনাদের কাছ থেকে চেয়েছিলাম 500 হাজার হাজার করে টাকা, কিন্তু দিতে খুবই কষ্ট হচ্ছে, ধন মাল জমা করে রাখুন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি কোরআনে বলেছেন, ওয়াল্লাযীনা ইয়াকনিদুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দা ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। হাশরের ময়দানে হে রাসূল, ওই সমস্ত মানুষদের জন্য আপনি জাহান্নামের সুসংবাদ দিন, যারা তাদের ধন মালগুলোকে, যারা তাদের সোনা এবং চাঁদিগুলোকে জমা করে রেখেছে, আল্লাহর রাস্তায় খরচ করে না, ধন থাকার পরেও, মাল থাকার পরেও। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল তিনি বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে রাসূল তাদেরকে আপনি জাহান্নামের সুসংবাদ দিন। এই পৃথিবীতে আমরা চিরদিন থাকতে আসেনি, এজন্য বলছি যারা দান দেবেন একটু আসুন, দয়া করে দিয়ে দিন। আমি আবার আলোচনা শুরু করছি। আমার আলোচনার মাঝে যদি মনে করেন 500 হাজার হাজার করে আপনারা কিছু দেবেন তো দিতে পারেন। বলছিলাম আমরা আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য করব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মানব। কারণ কোরআন যদি হয় আল্লাহর বাণী, তো আমরা কতটুকু মানি? এটাই ছিল আজকের টপিক, এটাই ছিল আজকের হেডলাইন। আজকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পৃথিবীর বুকে এসেছিলেন, এসে তিনি পৃথিবীর বুকে মানুষের মধ্যে যে বিভেদ, যে দ্বন্দ্ব, সেগুলো দূর করে দিয়ে গিয়েছেন। কিন্তু আমাদের মাঝে, বিশেষ করে মুসলমানদের মাঝে হিংসা, বিদ্বেষ, মারামারি, কাটাকাটি, হানাহানি আমরা অহরহ দেখতে পাচ্ছি, যেগুলোকে ইসলাম কখনো সমর্থন করে না। এজন্য বলছি, আদর্শ যদি নিতে হয় পৃথিবীর বুকে কোনো নেতার কাছ থেকে নয়, বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নেতাকে আল্লাহ রাব্বুল আলামিন বেছে পৃথিবীর বুকে পাঠিয়েছেন, সেই রাসূলের চরিত্রকে আমাদেরকে নিতে হবে, তার মডেল আমাদের মধ্যে নিয়ে আসতে হবে। তাহলে পরে সমাজে ইহকাল পরকাল সব জায়গায় আমরা শান্তি পাবো। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে রাসূল, আপনার মতো মহত্তম চরিত্রের মানুষ, আপনার মতো সুচরিত্রের মানুষ পৃথিবীর বুকে আর দ্বিতীয় কেউ কখনো হতে পারে না। চরিত্রের সার্টিফিকেট আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তিনি দিয়েছেন। কোন মানুষ দেননি, কোন মাস্টারের কাছ থেকে পাওয়া না, কোন প্রফেসরের কাছ থেকে পাওয়া না, বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি চরিত্রের সার্টিফিকেট পেয়েছেন। স্বয়ং সপ্তম আকাশ আরশে আজিমে যিনি মহান সত্তা আল্লাহ রাব্বুল আলামিন বসে রয়েছেন, সে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তিনি চরিত্রের সার্টিফিকেট পেয়েছেন। আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, বুইসতুলি উতাম্মিমা মাকারিমাল আখলাক। এই পৃথিবীর বুকে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমাকে পাঠানো হয়েছে চরিত্রহীন বান্দার চরিত্র গঠন করে দেওয়ার জন্য। আমি পৃথিবীর বুকে এসেছি মানুষের চরিত্র তৈরি করে দেওয়ার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, মদিনায় হিজরত করার পরে নামাজ যখন ফরজ হয়ে গেল, ইসলামের ইতিহাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মুয়াজ্জিন নির্বাচন করছেন। আযান দেবে কে? মুয়াজ্জিন নির্বাচন করছেন, কিন্তু এমন একজন মানুষকে মুয়াজ্জিন তিনি নির্বাচন করলেন যে মানুষ দেখতে কালো, যার কোনো বংশীয় মর্যাদা নেই, টাকা নেই, পয়সা নেই, শরীরের রং কালো, হাবশী কৃতদাস বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি ইসলামের ইতিহাসে প্রথম মুয়াজ্জিন ঘোষণা করেছেন। দ্বিতীয় মুয়াজ্জিন কে হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ঘোষণা করেছেন এমন একজন মানুষের কথা যে মানুষ দু চোখে দেখতে পায় না, অর্থাৎ দু চোখে অন্ধ, যার নাম হলো আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম। ইসলামের ইতিহাসে মুয়াজ্জিন, প্রথম মুয়াজ্জিন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাবশী কৃতদাস। আরেকজন মুয়াজ্জিন তিনি হচ্ছেন দু চোখেরই অন্ধ। তার মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষা, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ঘোষণা করেছেন হাসরের ময়দানে কোন মানুষের শরীরের গঠন দেখা হবে না, ফর্সা না কালো, লম্বা না বেটে, মোটা না পাতলা, কিছুই দেখা হবে না। যেটা দেখা হবে সেটা হলো আল্লাহর বান্দা আল্লাহকে ভয় করেছে কিনা। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজ থেকে কালো আর ফর্সা, ধনী আর গরিব সবারই মাঝে বিভেদকে দূর করার জন্য ইসলামের ইতিহাসে একজন অন্ধ মানুষকে আর একজন কালো মানুষকে তিনি মুয়াজ্জিন নির্বাচন করেছেন।
দেখুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র। যুবক ছেলে, আজকে চরিত্র হারিয়ে ফেলেছো, এজন্য বলি ফিরে আসো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র তোমরা অর্জন করো, অবশ্যই ইহকাল পরকাল শান্তিতে থাকতে পারবে। বলছিলাম যে কথা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আমাদের আদর্শ হয়, তার কথা মানতে হবে। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইয়ামানের গভর্নর করে পাঠাচ্ছেন। ইয়ামানের গভর্নর করে পাঠানো হচ্ছে, আর আমার রাসূল মুআযকে বলছেন, মুআয তোমাকে এমন এক কওমের কাছে পাঠানো হচ্ছে যারা দিন বোঝে না, নামাজ কেমন করে পড়তে হয় জানে না, আল্লাহ কজন সেটাও তারা ভালো মতো বোঝে না। তুমি তাদের কাছে গিয়ে সর্বপ্রথম বলবে তুমিনুনা বিল্লাহ, আল্লাহর প্রতি তোমরা ঈমান নিয়ে আসো। 360টা চলবে না, 3 জন চলবে না, একজনকে মানতে হবে যিনি সপ্তম আকাশ আরশে আজিমে সমাসীন হয়ে আছেন। 360টা চলবে না, 3 জন চলবে না, একজনকে মানতে হবে। তারা যদি সেটা মেনে নেয় তাহলে পরে তাদেরকে বলো তুকিমুস সালাতাল মাকতুবা, 5 ওয়াক্তের নামাজ আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেছেন, তোমাদেরকে সেটা পড়তেই হবে। আমার বন্ধুরা, কিন্তু সমাজে অনেক মানুষ আছে নামাজ পড়ে না, এরকম মানুষ আছে না নেই? অবশ্যই রাজিব। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন কোরআনে কারীমের মধ্যে, ফাখালাফা মিন বাদিহিম খালফুন আদাউস সালাহ ওয়াত্তাবাউশ শাহওয়াতি ফাসাউফা ইয়ালকাউনা গায়্যা। হে রাসূল, পৃথিবীর বুকে নবীদের পরে মুমিন বান্দাদের পরে এমন কিছু মানুষের আবির্ভাব করবে যারা জেনে বুঝে হাটে বাজারে চায়ের দোকানে আড্ডা করে আল্লাহর ফরজকৃত নামাজকে ত্যাগ করবে। আমার বন্ধুদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে আবার মুআয বলছেন, হে আল্লাহ রাসূল আমাকে কিছু উপদেশ দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, ওয়ালা তাতরুকান্না সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান ফাইন্না মান তারাকা সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান ফাকাদ বারিয়াত মিনহু জিম্মাতুল্লাহ। হে মুআয, জেনে শুনে কখনো আল্লাহর ফরজকৃত নামাজকে ত্যাগ করবে না, করবে না, করবে না, করবে না। কারণ আল্লাহর কোন বান্দা যখন জেনে শুনে নামাজকে ত্যাগ করে দেয়, বান্দাকে রক্ষা করার আল্লাহর যে দায়িত্ব, সেই দায়িত্ব থেকে বান্দা পুরোপুরি বেরিয়ে যায়। তাকে কে মারলো, কে বকলো, কে পিটলো, আল্লাহর কিছু যায় আসে না।